বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশিদের ইউরোপে কোন দেশ ভিসা দিবে এবং কোন দেশ দিবে না, বা বাংলাদেশিরা ইউরোপে কোন দেশে ঢুকতে পারবে এবং পারবে না, এই বিষয়টি আজকে আমি ভিডিওতে আপনাদের বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ নিউজ পেতে অবশ্যই দেখতে থাকুন। প্রথমে যদি ইউরোপের একটি দেশের কথা বলি, ক্রোয়েশিয়া। এই ক্রোয়েশিয়া কোনোভাবেই বাংলাদেশিদের, আপনি যে বিশ্বের যে কোনো দেশেই থাকুন না কেন, কোনোভাবেই বাংলাদেশিদের ভিসা দেবে না এবং সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া। আরেকটা দেশের কথা বলি, যদি সেই দেশটি হলো পোল্যান্ড। পোল্যান্ডে যদি আপনি ট্রাই করেন, সে দেশ কিন্তু আপনাকে ভিসা দেবে না, বর্তমানে কোনো ভিসা দিচ্ছে না, আগেও ওইরকমভাবে দেয় নাই। তো এই দেশগুলোতে আপনি কোনোভাবেই ট্রাই করবেন না। আরেকটি দেশ যদি হাঙ্গেরিয়া বলি, হাঙ্গেরিয়াও কিন্তু আপনাকে বাংলাদেশিদের কোনোভাবেই ভিসা দিচ্ছে না। এই দেশগুলোতে যারা ভিসা নেওয়ার জন্য ট্রাই করতেছেন, তাদের আমি বলবো তাদের এইখানে ট্রাই কোনোভাবেই করেন না, কারণ এখানে ট্রাই করা মানে আপনার যেমন সময় যাবে, টাকা লস হবে, সব কিছুই লস হবে এখানে ট্রাই করা। তো যাই হোক, যে দেশগুলো ভিসা দেয় না, এখানে ট্রাই না করাই উত্তম। আর একটা বিষয় হলো যে, আপনার যদি বলেন আমাকে যে আপনি কেন এসব বলছেন যে দেয় না বা এরকম তথ্য কেন দিচ্ছেন, আমি আপনাদের তথ্য দিচ্ছি যাতে আপনাদের উপকারে আসে, এই জন্য, অন্য কিছু না। আরেকটা বিষয় হলো যে, আপনার ইউরোপের কোন দেশ বর্তমানে ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য, এরকম একটা দেশ যদি বলি সার্বিয়া। সার্বিয়াতে বর্তমানে প্রচুর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে, সেখানে কাজের সুযোগ সুবিধা সব কিছুই ভালো, আপনি চাইলে খুব সহজেই সার্বিয়াতে যেতে পারবেন। আরেকটা যদি বলি নর্থ মেসিডোনিয়া, কিছুদিন আগে যে সমস্যাটা হয়েছিল বাংলাদেশিদের জন্য, সেখান থেকে বাংলাদেশিদের ফেরত দিয়েছিল, এই একটা বিষয়। তবে এটা একটা সিগনাল, আপনি যদি বৈধভাবে সেই দেশে যেতে পারেন, ওয়ার্ক পারমিট নিতে পারেন, আপনাকে কেন বের করে দেবে ভাই? আপনি বৈধভাবে, বৈধ কাগজপাতির মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে সেই দেশে যান, অবশ্যই আপনাকে নর্থ মেসিডোনিয়া ভিসা দিবে এবং দিচ্ছে। আরেকটা দেশ বলি যদি বেলারুসে আপনি যেতে পারবেন খুব অল্প টাকায়, কিন্তু একটা বিষয় ভাই, এখানে স্যালারিটা কিন্তু খুবই কম, 300, 350, 400 ইউরো হয়। এই কম টাকায় আসলে হয় না ভাই। আপনি এই বেলারুসেও যেতে পারবেন এবং অল্প, কিন্তু একটা হতাশা কাজ করবে যে এই দেশে, ইউরোপে একটা দেশে আসলেন, আপনার তেমন কোনো স্যালারি নেই, এই একটা বিষয়। আরেকটা হলো, যদি দেশের নাম বলি, মালদোভা। এটা একটা নন সেনজেনভুক্ত দেশ, তবে এই দেশে একই অবস্থা ভাই, এইখানেও স্যালারি ওই 300, 350, 400 এর মতো হয়। এখানে এই দেশগুলোতে আমার মতে না যাওয়াই ভালো, এত কম টাকায় সেখানে গিয়ে। তবে একটা দেশের কথা যদি বলি নন সেনজেনভুক্ত দেশই, সেটা হলো গ্রিক সাইপ্রাস। আপনি চাইলে গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন, কারণ এটা যে কোনো সময় 26 সালের মধ্যেই সেনজেনভুক্ত হওয়ার সম্ভাবনা একটা আছে। তার কারণ সেই গ্রিক সাইপ্রাস কিন্তু সেনজেন হওয়ার জন্য যেসব নিয়মকানুন, সমস্ত নিয়মকানুন তারাই কিন্তু মানে এবং ফলো করে, যার জন্য তাদেরটা সেনজেনভুক্ত হওয়ার সম্ভাবনা খুবই সন্নিকটে আর কি। তাদের যে পররাষ্ট্র অধিদপ্তর, তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে 26 সালে তাদের দেশটা সেনজেনভুক্ত হয়ে যাবে। তো আপনার যত নন সেনজেনভুক্ত দেশ আছে, এই আপনি চাইলে এই গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন। তো এখন অনেক সেনজেনভুক্ত দেশ, নন সেনজেনভুক্ত দেশ নিয়ে কথা বললাম, এখন আমি একটা সেনজেনভুক্ত দেশ নিয়ে, কয়েকটা দেশ নিয়ে কথা বলি। আপনি পর্তুগালে খুব যেতে পারবেন, সেনজেনভুক্ত দেশ হলেও এখানে কিন্তু দেশে সারা বছর কোনো কাজ থাকে না, এবং এখানে কিন্তু আবাসনের সংকট আছে, জব ক্রাইসিস আছে। এখানে আপনি মাসে কত 800 ইউরো পর্যন্ত বেতন পাবেন। এই পর্তুগালে একটা সমস্যা, সেনজেনভুক্ত হলেও কিন্তু সমস্যা আছে। আরেকটা দেশের কথা যদি বলি, রোমানিয়া। বাংলাদেশ থেকে এখানে কোনোভাবেই ঢোকা যাবে না, আপনি কোনোভাবেই এইটার জন্য চেষ্টা করবেন না বাংলাদেশ থেকে। তবে মিডল ইস্টে যারা আছে তাদের জন্য একটু সুবিধা আছে, তারা সেখানে বাংলাদেশিরা ঢুকতে পারবে। তেমনি আরেকটা দেশ আছে স্লোভেনিয়া। এখানে স্লোভেনিয়া আপনি খুব সহজেই যেতে পারবেন। এখানেও কিন্তু মিনিমাম স্যালারি 1277 ইউরো, বাংলাদেশি টাকায় যেটা 1,80,000 টাকা হয়ে যাবে। এখানে অবশ্য ঢোকার চান্স, ভিসা পাওয়ার চান্স কিন্তু বাংলাদেশিদের জন্য 50-50, এই একটা অবস্থা। আরেকটা দেশের কথা যদি বলি, আর্মেনিয়া। বর্তমান সময়ে আলাপ আলোচনার মধ্যে কেন্দ্রবিন্দু আছে আর্মেনিয়া। আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়েও কিন্তু সেখানে কাজ করতে পারবেন, কারণ সেখানে যে সোশ্যাল কার্ড আছে, ট্যুরিস্ট ভিসায় গিয়ে সোশ্যাল কার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি বেতন পাবেন 60,000 টাকা, ফুড ডেলিভারি কাজ করতে পারবেন, বাগানে কাজ করতে পারবেন, এরকম। আর যদি আপনার আরেকটা দেশ আছে সেনজেনভুক্ত, তুর্কি। আপনি তুর্কিতেও যেতে পারবেন, এটাও একটা খুব ভালো দেশ, মুসলমান কান্ট্রি, মুসলমানদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। তো এই দেশগুলোই আর কি, যদি আপনার
ইউরোপের এই দেশগুলোতে আপনি খুব সহজেই যেতে পারবেন। তবে নন সেনজেনভুক্ত দেশগুলোতে যেমন হলো বেলারুশ, মলদোভা, টাকা কম লাগলেও এই দেশগুলোতে না যাওয়াই উত্তম। তো এই হলো আজকের মূল ভিডিও আলাপচারিতা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে দেখা হবে।